আমার আর তোমার অনেকবার জন্ম হয়েছে। আমার ওই সমস্ত জন্মের কথা মনে আছে, কিন্তু তোমার কিছুই মনে নেই। হে পরম তপ, এমনিতে তো আমি অজন্মা, অবিনাশী আর সমস্ত প্রাণীদের স্বামী, কিন্তু আমি নিজের প্রকৃতিকে অধীন করে নিজেই যোগমায়ার দ্বারা প্রকট হতেই থাকি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হ্যাঁ পার্থ, আমি প্রকট হয়ে থাকি, আমি আসতে থাকি। যখনই ধর্মের হানি হয়ে থাকে তখনই আমি আসি, যখনই অধর্ম বেড়ে যায় তখনই আমি আসি। সজ্জন লোকেদের রক্ষা করার জন্য আমি আসি, দুষ্টদের বিনাশ করার জন্য আমি আসি, ধর্ম স্থাপন করার জন্য আমি আসি, আর যুগে যুগে আমি জন্ম নিয়ে থাকি। কিন্তু হে কেশব, ধর্মের হানি হয়ই বা কেন? ধর্মের হানি এই জন্যে হয় পার্থ, যে মানুষ মোহের বন্ধনকে ছাড়তে পারে না। ও নিজের থেকে সম্পর্ক ছিন্ন করে সমাজের সাথে নিজেকে জুড়তে পারে না। হে পার্থ, যদি এমনটা না হতো তবে লাক্ষাগৃহের দুর্ঘটনা কখনো হতো না, দ্রৌপদীর বস্ত্রহরণও হতো না, তাছাড়া কৌরব পাণ্ডবদের সেনারা আজ এমনভাবে একে অপরের সামনে দাঁড়িয়ে থাকতো না। তবে কি দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য আমার ক্রোধিত হওয়া উচিত ছিল না? এই সিদ্ধান্ত তো স্বয়ং তোমাকেই নিতে হবে পার্থ। কিন্তু দ্রৌপদীর বস্ত্রহরণ কেবল তোমার ব্যক্তিগত সমস্যা নয় পার্থ। যে সমাজ ইন্দ্রপ্রস্থের পাটরানী মহারাজ দ্রুপদের কন্যা আর পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর বস্ত্রহরণের সময় চুপ করেছিল, ওই সমাজ আর কিভাবে সাধারণ নারীর মান সম্মান রক্ষা করতে পারবে? দ্রৌপদীর বস্ত্রহরণ এক সামাজিক সমস্যা পার্থ, একটা সামাজিক সমস্যা। আর এটা তোমার কর্তব্য যে তুমি ওই শক্তিদের নষ্ট করবার জন্য যুদ্ধ করো, যারা যে কোনো দ্রৌপদীর বস্ত্রহরণ করতে পারে। এই শক্তিরা সমাজের শত্রু পার্থ। আর যে মহাপুরুষ এই যুদ্ধে ওই শক্তিদের পক্ষে আছে আর ওদের পক্ষে যুদ্ধ করতে এসেছে, ওদের সাথে যুদ্ধ করার জন্য সংকোচ করো না। নিজের ব্যক্তিগত ক্রোধ আর ব্যক্তিগত মোহের বন্ধনের থেকে মুক্ত হয়ে জনকল্যাণের জন্য যুদ্ধ করো পার্থ। এটাই তোমার পরম কর্তব্য। আমাকে দেখো পার্থ, এই সমাজ আর তার রং রূপ, গুণ আর কর্মের আধারের ওপর স্বয়ং আমি রচনা করে দিয়েছি। কিন্তু এই সমাজ রচনা করবার ফল আমি কখনোই চাইনি। এই জন্যে কর্তা হবার পরেও আমি অকর্তা। আর যে এই রহস্যকে বুঝবে পার্থ, সে কখনো নিজের কর্ম দ্বারা লিপ্ত হয়ে যাবে না। न मां कर्माणि लिम्पन्ति न मे कर्म फले स्पृहा इति मां योऽभिजानाति कर्मभिः न स बध्यते। আমার কর্মফলের কোনো ইচ্ছা নেই, তাই তো কর্ম আমাকে দূষিত করতে পারে না। তুমিও নিষ্কাম কর্ম করো পার্থ, আর নিজের কর্মের ওপর নিজের নিহিত স্বার্থের ছায়া পড়তে দিও না। হে ভারত, কর্ম, অকর্ম আর বিকর্মের মধ্যে পার্থক্যকে বোঝো। তবে কর্ম, অকর্ম আর বিকর্মের মধ্যে পার্থক্য কি কেশব? কর্ম তো কর্মই হয়, কিন্তু যে কর্ম কর্মফলের আশার থেকে মুক্ত হয়ে করা হয় সেটা অকর্ম। আর যে কর্ম ব্যক্তি আর সমাজের হিতের জন্য না হয় সেটাই বিকর্ম। এটা নিষিদ্ধ। কর্ম অকর্মের থেকে শ্রেষ্ঠ, কর্তা অকর্তার থেকে শ্রেষ্ঠ। আর হে পার্থ, যে অকর্তা, যে কর্মফলের ইচ্ছার থেকে মুক্ত, সেই জ্ঞানী, সেই বুদ্ধিমান আর সেই কর্মযোগী।